এক পলকেই চলে গেল, আহ কি যে তার মুখখানা। রিক্সা কেন আসতে চলে না, না চলে না রিক্সা। কিভাবে সম্ভব বল? আমি কি চাকরি করি নাকি আমার বড়ের বাইক হাউস আছে? এই তোর কি সমস্যা? তুই এমন করছিস কেন? হ্যাঁ, এত এত যে তেল খাস, তোর কি পেট ভরে না? 2 দিন আগে না আমি তোকে 500 টাকা তেল কিনে দিলাম, হ্যাঁ? তখন তো খুব হাত পেতে নিলি, এখন তোর স্টার্ট নিতে এত সমস্যা হয় কেন? দেখি তো। ডুডু সর এখান থেকে। কি দিব না, সর। দেখ দেখ কেমন লাগে। কি হলো, কথা বলছিস না কেন? কি করবো ওকে? তোর তো একটা ব্যবস্থা করতেই হবে। দাঁড়া, উচিত শিক্ষা দিতে হবে তো। এবার বুঝবি মজা, কত ধারে কত চাল দেখবি। দিলাম আপলোড করে, এইবার বুঝবি যে আমি কত ভালো ছিলাম। তাহলে আমার সাথে না। হ্যাঁ আব্বু আসছি। মেয়েটা যে কি করে না, সারাটা দিন একটা স্কুটি নিয়ে ঘোরাঘুরি করবে। এতবার বললাম যে সানবান থেকে দূরে থাকবে, কে শোনে কার কথা? আরে কালো মেয়েদের কি সহজে কি ছেলেরা পছন্দ করবে? ডোন্ট ওয়ারি বাবা, আপলোড হয়ে গেছে। কিন্তু আব্বু সানবার্ন হয়ে এখন কালো হয়ে গেছে, এখন আমাকে কে বিবাহ করবে? এই একদম ফাজলামি করবে না, আজ থেকে তোর সমস্ত ঘোরাঘুরি বন্ধ, একদম তুই বাইরে যেতে পারবি না। তাহলে আমার ভার্সিটি ক্লাসগুলো কে করে দিবে শুনি? আরে সেটা তো মাত্র 4 ঘন্টার জন্য। নাও দিয়ে দিলাম তোমাকে, হিটলার কোথাকার। এই কি বললি তুই? এই কি বললি তুই? যেটা বলেছি ঠিকই শুনেছো। আর বাপরে কেমনে যাব? রাস্তা যে জ্যাম, পুরো জখম। আমাদের তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি। তুই একটু ম্যানেজ কর প্লিজ। আরে বাবা, আমি কিভাবে ম্যানেজ করব? আর শোন, ওরা কিন্তু তোকে চাই। আর পার্টিকে তুই ডেটটা দিয়েছিলি। আচ্ছা বাপ, ঠিক আছে, কথাটা উইথড্র করলাম, ঠিক আছে? আমি কিছু জানি না, আমি রাখলাম। স্কুটি প্রিয় পাত্র চাই। বাবা, স্কুটি বিকৃত সাহিত্য, সেটা ভালোই, তবে মাইলেজ কত দেয় সেটাই মুখ্য বিষয়। স্কুটির প্রিয় পাত্র হতে চাই। সাহিত্য, সাহিত্য আমিও পাই। দ্বি চক্রযানটি দেখতে চাই। সরি দোস্ত, অ্যালার্মটা শুনতে পাইনি। না না না, ঠিক আছে, হিরোদেরই তো দেরি হবে, আমাদের মতো জুনিয়র আর্টিস্টদের যত ঝামেলা। তুই এখন রাগ করে আছিস? আমার কি মাথা খারাপ? হিরোদের উপর রাগ করা যায়? লক্ষ্মী বেজার হবে। আচ্ছা, ওই মেয়েটাকে ফোন দিয়েছিলি, বাসা থেকে বের হয়েছে? ও না, দাঁড়া দেখ। হ্যালো, কোথায় আপনি? টোলারবাগ গাধারপট্টির পাশে বাসের আড়তের সামনে। ওখানে কি করছেন? এখানে আমি থাকি, আমার বাসার কাছে। ও, কখন আসবেন? আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশ করব, ঘর বাড়ি মুছবো, অনেক কাজ আছে, সব কাজ টাজ করে তারপর আসবো। বলবেন কি আপনি? আপনি এখনো ঘুম থেকে ওঠেননি? আপনি না অনেক বেশি কথা বলেন, বুঝছেন? এত কথা না বলে যেখানে দাঁড়াতে বলেছি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকুন, আমি টাইম নিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাই। মানে এত জায়গা থাকতে কেন জল ডুবি আম গাছ? আচ্ছা, কোনো ট্র্যাপ না তো? তুই না বেটা বেশি টেনশন করিস। টেনশন
টেনশন করবো না। আর বলেন কি, টেনশন তো ছিল আমার দাদার, বুঝছেন? সুন্দরবনে যে হাতি, সে যে কি ব্যাপার স্যাপার। দাদা সবাই মিলে সুন্দরবনে যাইতো আর হাতি ধরতো। এই তুমি কি বলো, সুন্দরবনে কি হাতি পাওয়া যেত নাকি? কি করছেন মামা, আমার বাড়ি খুলনা, আমি জানবো না? আচ্ছা, এই যে তোমার দাদা কোথায় হাতির ধরার ট্রেনিং নিছে? শ্রীলঙ্কা থেকে ইয়া বড় বড় হাতি দড়ি দিয়ে শুয়ে ফেলতো। এই জন্য না তোমার মেজাজটা খারাপ হয়। মানে তোর কি কমন সেন্সের কোনো অভাব নাই না? তুই টাইম টেবিল বুঝিস না, যখন তখন সিনক্রেট করিস। কি বলবো তোকে, না মনে তোনি হ্যালো, কপাল খারাপ থাকলে যা হয়। তুই আর বন্ধ হওয়ার টাইম পেলি না। কি আর বলবো, দিন দিন না সবকিছু সেলফিশ হয়ে যাচ্ছে, মানে সবাই সেলফিশ হয়ে যাচ্ছে, পুরো দুনিয়াদারি সেলফিশ হয়ে যাচ্ছে। কি বলবো ওনাকে, আমাকে স্যার ওই যে আপনাদের জলডুবি আমতলা, ওই যে ওই রাস্তা ধরে গেলেই হবো। জানেন না ওটা? পাওয়া গেল শেষ। গল্প না, সত্যি। কি আমার দাদা না অনেক হাতি পালতো আর কি, মানে কিরে, তোর আবার কি হলো? 12টা 20। তোর নায়িকা কই? জ্যামেটে আটকা পড়েছে হয়তো। তুই তুই শেষে কি বললি? নায়িকা কেন? ইদানিং খুব বেশি পাকনামি করছিস মনে হচ্ছে। জুনিয়র আর্টিস্ট, নায়ক নায়িকা হয়েছে কি তোর? কিছু না, এমনি। আচ্ছা বাদ দে। কি করবি, দাঁড়ায় আছিস কেন? আর একটা ফোন দে, দেখ কোথায় আছে। ফোন দে না। রকি, হ্যাঁ, নাম্বার বন্ধ। আমি আগেই বুঝছিলাম, আমি আগেই সন্দেহ করছিলাম বিষয়টা এরকমই হবে। ইদানিং মেয়েরা কিডন্যাপের সাথে জড়িত থাকে। আমাদের পকেটে এখনো ফোন, মানিব্যাগ আছে, এটাই ভাগ্য ভালো। কি হলো, ফোন দিবি আর? চল। হ্যালো, টেক্সটে রিপ্লাই দিলে না কেন? আপনি আসছেন না কেন? আমি তো বললাম আমার ফোনে ব্যাটারি ডাউন ছিল, সেই জন্য আসতে পারিনি। কি হলো, কিছু বলেন। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করেছিলাম আপনার জন্য। আপনি চাইলে সেটা এখনো হতে পারে। মানে? কাল আমার ক্লাস নেই, একই জায়গায় দেখা করি। আপনার ইচ্ছা না থাকলে দরকার নেই। আপনি যদি আবার না আসেন? দূর, প্রতিদিন কি প্রবলেম হয় নাকি? কয়টায়? জাস্ট 12টা, সেম প্লেস। ওকে? ওকে। হাই, কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো। আপনি? জি, আমি ভালো। আমি রূপু। এই হচ্ছে আপনার স্কুটি, একটু চালিয়ে দেখবেন নাকি? না না, ঠিক আছে, তার দরকার হবে না। না, দেখতে পারেন। ভালো আছে। সবকিছু ঠিকঠাক আছে, তেল একটু বেশি খায়। কত যায়? 20 তো চোখ বুঝে যায়, জ্যাম না থাকলে 23। তার মানে 22। ওকে।
কতদিন হলো? 1 বছর না, একটু বেশি। আমি চালাই, আমি ছাড়া অন্য কেউ চালায় না, আমি কাউকে ধরতে দিই না। আচ্ছা, না, দেখতে বেশ নতুনের মতোই। ভালো। ভালো কি বলছে? বলেন বেস্ট। আমার স্কুটি হচ্ছে বেস্ট, হেভি স্পিড। ও যখন চলে তখন ওকে একদম বাঘের মতো লাগে। তাই? হ্যাঁ, না মানে আপনাকে ভালোই লাগবে। বিক্রি করছেন কেন? মডেল চেঞ্জ করব। এক মডেলে কতদিন বলেন? এই এই কি করিস তুই? ডিম পেয়েছিস? কয়টা ডিম পেয়েছিস? আমাকে একটা বাচ্চা দিবি? আমার না খুব শখ পোষার, পাখির বাচ্চা পোষার। দে না প্লিজ। কিছু খুঁজছেন? চুপ করুন তো। আপনাকে কি বলেছে আমার পাশে এসে দাঁড়াতে? আপনার জন্য পাখিটা উড়ে গেল। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য, নয় তো কি। এখন আমি ওকে কোথায় খুঁজে পাবো? কাটাবন চলে যান, ওখানে হাজার হাজার পাখি পাবেন। মুক্ত পাখি আর খাঁচার পাখি এক না, বুঝলেন? মানে? বুঝবেন না আপনি এগুলো। কি দেখছেন? পাখির বাসা উঁচে দেখেন, উঁচে। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এনে দেন না বাসাটা। কি? পেরে দিবেন প্লিজ, আমি বাসায় নিয়ে যাব। দেন না প্লিজ বাসাটা পেরে। আরে কি আশ্চর্য, আমি এত বড় মানুষ, আমি গাছ উঠবো কি করে? মানে তাও আবার পাখির বাসা পারতেন নেবা? তাতে কি হয়েছে? বারে পাইলটরা বুঝি প্লেন চালায় না? ওরাও তো অনেক বড় মানুষ হয়। আরে প্লেন চালানো আর গাছে ওঠা কি এক জিনিস নাকি? অবশ্যই এক জিনিস, দুটোতেই উপরের দিকে উঠতে হয়, তো এখন না। শুনুন, এসব না আমাকে দিয়ে হবে না। আপনার জন্য একটা জিনিস এনেছিলাম, এখন আর দিব না। কি জিনিস? আগে বাসা, তারপর জিনিস। লাগবে না। শুনুন না প্লিজ, প্লিজ পেরে দিন না, প্লিজ প্লিজ পেরে দিন না, আমি বাসায় নিয়ে যাবো। প্লিজ তাকে বাসাটা পেরে দিন। আচ্ছা, ঠিক আছে, চল। কই উঠলেন? সাবধানে সাবধানে, ভাঙেনি যেন। হ্যাঁ, ঠিক আছে। আস্তে আস্তে। আপনি একদম টেনশন নিয়ে না, আমি আছি তো। আচ্ছা শুনুন, হ্যাঁ 4 প্লেট কাচ্চি বিরিয়ানি উইথ শাহি বোরানি। হ্যাঁ, কিছু বললেন? খাওয়াতে হবে। 4 প্লেট? জি। একটু একটু বেশি হয়ে যাচ্ছে, কমাতে হবে। তাহলে সম্ভব না, আমি তাহলে নেমে গেলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাবো 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 খাবো। আগে পাখির বাসাটা দেন, তারপর খাওয়া। ও আচ্ছা, সরি। শুনুন না প্লিজ প্লিজ, আপনি পাখির বাসাটা নিয়ে আসেন, আপনি যা খেতে চাইবেন আমি আপনাকে খাওয়াবো। সত্যি খাওয়াতে হবে কিন্তু। প্রমিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তা খাওয়াটা কখন পাবো? সবরে মেয়া ফলে জানেন না? জানি, কিন্তু আমি না শিয়ালের কাছে মুরগি ছাড়তে রাজি না। তাই না? দাঁড়ান দাঁড়ান, শিয়াল বললেন না আমাকে? কথায় আছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হয়। এই নিন। এটা কি? বাদাম? হুম। আমি সব খাই না। আরে ভীষণ প্রোটিন, খান খান, খুবই উপকারী। আমার তো উপকারের দরকার নেই, রাখেন। আরে সাদা লোককে পায়ে ঠেলতে হয় না, খান না প্লিজ, খান প্লিজ। আমার কিন্তু মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে।
শোনো চান্দু, আমি প্রথমে বুঝছিলাম যে তোমার এই গাছে ওঠার কথা শুনে বুঝছিলাম যে কেস জন্ডিস। আর যা পাঠা, তাহলে এবার বাজারে গিয়ে 20টা লাল বেলুন কিনে আকাশে উড়িয়ে দিয়ে বলবি আই লাভ ইউ কেল্লা ফতে। তারপরে শুধু বাচ্চার কান্নার আওয়াজ, ওয়াও ওয়াও ওয়াও। কাঁদে না বাবু। এই দোস্ত তুই ফোন রাখ, এই রূপু ফোন দিয়েছে, রাখ রাখ রাখ। নব্য প্রেমিকার আগমনে পুরাতন বন্ধুর বিচ্ছেদ। ভালো, বাই বাই। হ্যালো, কি করছেন? তেমন কিছু না, ওই বন্ধুর সাথে কথা বলছিলাম। ভালো। আমার স্কুটি কি আপনার পছন্দ হলো? হ্যাঁ ভালোই, তবে আর একটু চালাতে বলে ভালো হতো। ছেলেদের সন্ধ্যের বাতিকটা খুব প্রখর। তাই না? আপনাদের মেয়েরাও মেয়েদের ওই গোপন করার বিষয়টাও কিন্তু খুব ঈর্ষণীয়। আচ্ছা, আপনার সাবজেক্টটা কি ছিল? প্রাণীবিদ্যা। কেন? তাহলে এত কথা জানেন কিভাবে? ও, ওটা বংশগত, আমার বাবাও এমন ছিল। যাই হোক, পাখির বাসাটা যে নিয়ে আসলেন, ওটাকে কোথায় রাখবেন? ওটা তো ওর বাসা ছিল না। মানে? কিছুদিন আগে আমি রেখে এসেছিলাম, কোনো পাখির হয়তো পছন্দ হয়নি, এই জন্য ফাঁকাই ছিল। আগে বললেন না কেন? এমনি রেখে আসার পর থেকে মাঝে মাঝে আমি যে দেখে আসতাম। ওরা তো মুক্ত মনের প্রাণী, হয়তো ওদের লাইফে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করে না, এই জন্য নাই বা ভালোবাসলাম। কোথা থেকে বানিয়েছেন? চারুকলা, আমার এক ফ্রেন্ড পড়ে ওখানে। তবে পাখিটা কিন্তু বাসার কাছে এসেছিল। হ্যাঁ, সেটাই তো বলেছিলাম। আপনি এসে দাঁড়ানোর পরই দৌড়ে গেল, আপনার জন্যই দৌড়ে গেল। সরি। আরে আপনি সরি বলছেন কেন? সরি তো বলার কথা আমার, আমি তো আপনাকে অনেক বেশি জ্বালিয়েছি। মোটেও না। না হলেই ভালো, তবে প্রতিবাদহীনতা আমার পছন্দ হয় না। শুনুন, সবকিছুতে প্রতিবাদ করতে নেই। রূপো, রূপো। এই বাবা রাখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই। আসছি বাবা। কি ডাকছিলে? কোথায় গিয়েছিলি মা? আজকে তোর ভার্সিটি তো বন্ধ ছিল। ওই যে ইয়ে কি জানি ওর নাম, ওই আমার বান্ধবী, নামটা ভুলে গেছি বাবা, ওর সাথে ঘুরতে গিয়েছিলাম। তুমি তো জানোই রাস্তায় যা জ্যাম এখন, আর আমার স্কুটিটার যে অবস্থা, 10 পা আগালে 5 পা পিছায়, আবার 10 পা আগালে আবার 5 পা ঠেলতে হয়, মানে এরকম অবস্থা আর কি। আচ্ছা, তো আচ্ছা, তোর না ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল? হ্যাঁ দিয়েছি তো। তো কি হয়েছে? এখনো কিছু হয়নি, মানে এটার একটা প্রসেস আছে না, ধরো না নাম্বার দিলে তারা ফোন করলে তারা আসবে, স্কুটি দেখবে, তারপর যদি তাদের পছন্দ হয় তারপর তারা নেবে, না হলে নেবে না। আচ্ছা, এতদিনের স্কুটি বিক্রি করে দিয়ে তুই ভালো থাকতে পারবি? নিঃসঙ্গ লাগবে না? তুমি আরেকটা নতুন কিনে দেবে। দেব, সময় নিয়ে দেব, কিন্তু পুরোনো জিনিসের প্রতি আলাদা একটা মায়া থাকে, সেটাকে ছাড়তে পারবি? এই রাতের বেলা কাজী নজরুল ইসলাম আমাকে কথা হচ্ছে বলো না, বুঝছো? সব রাগ করিস কেন? আচ্ছা, আপনার কোনটা বেশি পছন্দ, রোদ না মেঘ? দুটোই। সেটা কিভাবে? এত অবাক হওয়ার কি আছে? মেঘ আর রোদ তো একে অপরের সম্পূরক, আর সব থেকে বড় কথা হচ্ছে আকাশ দুজনকেই ভালোবাসে। আমি অবশ্য মেঘের দলে ছিলাম, কারণ ভালো করে খেয়াল করে দেখলে মেঘ একটু শান্ত টাইপের, রোদের মতো এত রুক্ষ না। এভাবে ভাবছেন কেন? আপনি আপনি কচি পাতাগুলোর কথা চিন্তা করলেন না? রোদ যদি রুক্ষ না হয় তাহলে ওরা খাবার পাবে কি করে? আচ্ছা, কাশফুল না গোলাপ? কঠিন প্রশ্ন, পাস। নাটাই না ঘুড়ি? সুতো। সুতো? কেন? দুজনকেই বেঁধে রাখে। বাহ, খুবই বুদ্ধিমতির মতো উত্তর। সিরিয়াসলি, আই লাভ ইউ সো মাচ। হোয়াট?
না মানে এটা অন্যরকম অন্যরকম লাভ, মানে এই লাভের মানে হচ্ছে রেসপেক্ট, সম্মান। রেসপেক্ট, সম্মান। হ্যাঁ, সম্মান। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা আচ্ছা ওকে, আপনাকে একটা জিনিস শেখাবো, শিখবেন? হ্যাঁ, কিন্তু একটা শর্তে, আমাকে আপনি করে বলা যাবে না। ওকে, তাহলে চলো ওই দিকটা যেতে হবে। ওকে। পেপার বোর্ড বানাতে পারো? না, ছোটবেলায় না খুব বানাতাম, বোর্ডগুলো কিছু দূর যেত ভেসে ভেসে, তারপর তলিয়ে যেত। কি অসাধারণ সাহস ছিল ওদের। এখন কি ভয় পায়? না, ভয় পায় না, কিন্তু ডুবে যাওয়ার একটা কষ্ট থাকে না, হয়তো ওই কষ্টটা পেতে চায় না। থাক, বাদ দাও, চল তোমাকে পেপার বোর্ড বানানো শিখিয়ে দিই। এই যে, নাও। তারপর মাঝখানে, ঠিক মাঝখানে করেছো? এবার এই যে এটা এইভাবে আটকে দাও। চলো এগুলো ভাসিয়ে দিই। আচ্ছা, এখানে একটা কলম আছে, এটা আমার, এটা তোমার, তোমার। ধ্যাত্তেরি, তা আমারটাই ডুবে গেল। ভালো লাগে না, চল যাই, এখানে ভালো লাগছে না। এখন আপনাদের সামনে বাদশাহী পান নিয়ে হাজির হচ্ছে রাজ দরবারের প্রিয় সেবক মিস্টার আকাশ। নিন, এখন মরণের ইচ্ছে হলে টপটপ মুখে পড়ে ফেলতে পারেন। নিন। পান খাবো? ট্রাই করে দেখুন না। হ্যালো, আমি রোদ। আপনার স্কুটিটা আমার খুব পছন্দ হয়েছে। নাম্বার কোথায় পেলেন? ফ্লোরা আমার কাজিন, ওর কাছ থেকে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। আসলে আপনার স্কুটিটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, আমি ফোন দিব পরে। ওকে, বাই। কি হয়েছে? আব্বু ডাকছে, বাসা যেতে হবে। এখন যেতে হবে? ও, পরে দেখা হবে। হ্যাঁ, বাই। বাই। আমি 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 না না, ঠিক আছে, লাগবে না লাগবে না, আমি যেতে পারবো।
হ্যালো হ্যালো আমি রূপু, আমি আসলে স্কুটির জন্য ফোন দিয়েছিলাম। শিওর, বলুন। জি, কাল চাইলে আপনি স্কুটিটা দেখতে পারেন। নিশ্চয়ই। কোথায় আমাকে আসতে হবে বলুন? জলডুবি আমতলা, ওই যে বড় রাস্তার ওখানে যে ব্রিজটা আছে না, ওই ব্রিজের নিচে আসলেই হবে। ওকে, তাহলে কাল দেখা হচ্ছে। ওকে, বাই। বাই। আমি রোদ। হাই, আমি রূপু। এটা হচ্ছে আমার স্কুটি, মাইলেজ 20, 1 বছর 2 মাস হলো কিনেছি। ইদানিং একটু তেল বেশি খাচ্ছে, তাছাড়া মডেলটা চেঞ্জ করবো বলে আপনার সাথে দেখা। ও, আপনার কি মন খারাপ? না। কিছু খুঁজছেন আপনি? দেখেছি আপনার স্কুটি, আমি দেখেছি ফেসবুকে। নতুন করে দেখার কিছু নেই। চলুন না আমরা একটু ওদিকটা গিয়ে বসি, যাবেন? যদি আপনার ইচ্ছা হয়। চল। আমি কলোরাডো থাকি, ওইখানে সেটল। মাঝে মাঝে দেশে ঘুরতে আসি। আমার জীবনটা খুব যান্ত্রিক। মেঘ, বরফ, বাবার বিজনেস, একই চক্রে শুধু ঘুরপাক খায়। দেশে বেড়াতে আসলে একটু নিজের মতো করে সময় কাটাতে পারি। এত ভালো বাংলা বলা কোত্থেকে শিখেছেন? আপনি যেখান থেকে শিখেছেন? মানে? মায়ের কাছ থেকে। আমার মা খুব ভালো কবিতা আবৃত্তি করতেন। ছোটবেলায় বুঝতাম না, এখন ভাবলেই হাসি পায়। বাবা বাবা আমাকে একটু বেশি শাসন করে, তবে আমি রাগলে সে আবার চুপ থাকে। তার মানে আপনিও শাসন করেন? ঠিক তা না। তাহলে বাবা আমার একটু বেশি কেয়ার করেন, তো যখন করেন তখন একটু বকাবকি করেন, এই আর কি। তার মানে বাবার বাধ্যকন্যা আপনি? আপনি? আসলে আপনার নাম্বারটা অনেকক্ষণ ধরে বন্ধ পাচ্ছিলাম, তাই ভাবলাম। তাই বলে আপনি আব্বুর মোবাইলে ফোন দেবেন? আব্বু যদি বুঝতে পারে তাহলে কি ভাববে? সরি, আমি তাহলে। ইটস ওকে, বলেন। আচ্ছা, কাল বিকেলে আপনি ফ্রি আছেন? কেন? না মানে আমার তো এখানে ঘোরাঘুরি করার তেমন কেউ নেই, তো আপনি আসুন। আপনি আসলে আমার জন্য খুব ভালো হয়। স্কুটিও দেখা হলো, আপনার সঙ্গে ঘোরাঘুরিটাও হলো। আসবেন? আপনার কি মনে হচ্ছে না যে আপনি একটু বেশি চেয়ে ফেলছেন? আহা, কোথায় আর বেশি চাইলাম বলুন। আসুন না, কখনো কখনো একটু বেশি কিছু চাইতেই হয়। আর অধিকারের বাইরে গিয়ে যখন কিছু কিছু করে সেটাকে আবদার বলে। আমি না একটু আবদারি করছি আপনার কাছে, আসুন না। যদি না রাখি? আহা, যদি না রাখেন তাহলে এই চাতকটা কষ্ট পাবে যে।
আপনি কি সেটা চান? আচ্ছা দেখি, আমি তাহলে অপেক্ষা করব। রাখি, বাই। বাই। আপনি কাগজের নৌকো বানাতে পারেন? না, পারি না। আমিও পারি না, এমনি বললাম আর কি। তাছাড়া ছোটবেলা থেকে পানিতে আমার খুব ভয়। মা কখনোই আমাকে পানির কাছে যেতেই দিতেন না, দূর থেকেই দেখা। আর মেঘ আমার খুব ভালো লাগে। তিনি আকাশে ভেসে বেড়ান, মাঝে মাঝে সূর্যকে ঢেকে দেন। মেঘ আমার একদমই পছন্দ না। আই হেট মেঘ। এটা খুব অল্প সময়ের জন্য মানুষের আকাশে ভেসে বেড়ায়, তারপর সুযোগ বুঝেই হাওয়া। সেলফিশ, হিপোক্রেট। তাতে করে মেঘের তো কোনো দোষ নেই, আকাশ নিজেই তো মেঘকে আটকে রাখতে পারে। যার ইচ্ছেই পালিয়ে বাঁচার, তাকে আপনি আটকে রাখবেন কি করে? তাই বলে আপনি চেষ্টা করবেন না? হয়তো মেঘই ভুলে গেছে। আসলে এভাবে একজনের অ্যাড্রেস দিতে পারি না, সেটা তো ইদিকাল না। ভাই একটু দেখেন না প্লিজ, অনেক আশা নিশ্চয়ই। আসলে মানে হয়েছে কি, মানে আমার কেসটা একটু বোঝার চেষ্টা করেন। এটা একদম কমপ্লিটলি পিওর প্রেমের কেস। নায়িকার ফেসবুক আইডি, ফোন নাম্বার সব কিছু বন্ধ, যোগাযোগ করার কোনো মানে বই পাচ্ছি না। আর নিয়ম যে নেই সেটা সেটা খুব ভালো করেই জানি, কিন্তু ওই যে একটা কথা আছে না, ওই যে রকি কি যেন কথাটা, ওই যে এভরিথিং ও মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। হ্যাঁ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ঠিক আছে রকি, তুই আসছিস, কি করবো আর। প্লিজ একটু। আচ্ছা দেখি কি করতে পারি।
মা, কি হয়েছে তোর? মন খারাপ? কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি বাবা। তোমার সাথে আমার কিছু কথা ছিল রূপু। তোমাকে দেখার পর থেকে স্কুটির রংটা না ফিকে হতে শুরু করে। গাছে ওঠা, পাখির বাসা, ওয়াটার বোট, আমার আমার ভিতরটা একদম একদম এলোমেলো করে দেয়। আমি আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি যে তোমার ভালোবাসা আমার কতটুকু দরকার ছিল। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি কি হারিয়েছি। বিশ্বাস করো, প্রত্যেকটা সেকেন্ড আমাকে ব্যাখ্যা করছে তোমার প্রয়োজনীয়তা, তোমার ভালোবাসা। আমি তোমাকে আর হারাতে চাই না। Rupa, I love you. I love you so much. আমি আমি তোমাকে 4টা পাখির বাসা এনে দেবো। পেপার বোট বানানো শিখে ফেলবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ। বলো, তুমি কখনো আমাকে কষ্ট দেবে না? এগুলো কি আমার জন্য? আমার স্কুটিটা কিনবে তো? তুমি ধাক্কা দেবে তো? কি? ওটা ধাক্কা ছেড়ে স্টার্ট। এক পলকেই চলে গেল, আহ কি যে তার মুখখানা। রিক্সা কেন আসতে চলে না, না চলে না রিক্সা